নতুন ফার্নিচারের দাম শুনলে অনেকেরই চিন্তায় কপালে ভাঁজ পড়ে, কিন্তু অর্ধেকেরও কম দামে আপনি পেয়ে যাবেন নতুনের মতো ফার্নিচার। রাজধানীর পান্থপথে গড়ে উঠেছে পুরাতন ফার্নিচারের বিশাল বাজার। কারণ আমরা যেহেতু কিনে আনি অল্প দামে দিতে পারি, যেহেতু আমাদের অল্প লাভ হলে আমরা পুরান মাল সেল করতে পারি। থেকে 10,000 টাকার মাধ্যমে কাঠ পাওয়া যায়, ডাইনিং টেবিল 15-16 হাজার টাকা, ড্রেসিং টেবিল 6 থেকে 7 হাজার টাকার মাধ্যমে ড্রেসিং টেবিলও পাওয়া যায়। আবার এই যে সুকেস বলেন, যে ক্যাবিনেটগুলো, এগুলো নিলে আপনার 15 থেকে 16 হাজার টাকা লাগবে। ওয়ার্ডরোব নিলে 20,000-22,000। আলমারি, আবার এই যে ডাইনিং টেবিল আছে, এগুলো নতুন ডাইনিং টেবিল পুরাতন নিলে দাম কমের মাধ্যমে পাওয়া যায়। কম টাকায় আলমিরা, খাট, ড্রেসিং টেবিল সহ অনেক ফার্নিচার পাওয়া যায় এসব দোকানে। এটা পুরাতন ফার্নিচার, আমরা কাঠ কালার ছিল, এটারে কাস্টিং করে ঘষা মাজা করে এটারে শুধু কাঠের যে ন্যাচারাল কালারটা এটা বের করছি। এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 20,000 টাকা। আবার ডেলিভারি দেওয়ার সময় আবার এটারে পলিশ টলিশ করে দিব। আবার ওই পাশে একটা খাট দেখতেছেন, এটা হচ্ছে বার্মাটিক সেগুনের, ওটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 30,000 টাকা। এবং ওই পাশে আর একটা সোফা আছে, ওই সোফাটা রাখতেছি আপনার 25,000 টাকা। ব্যবহৃত ফার্নিচার কেনা হয় অফিস, বাসাবাড়ি, হোটেল বা ব্যাংক থেকে। কাঠের কাজ, পালিশ সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিবর্তন করে নতুনের মতো করে লাখ টাকার ফার্নিচার এখানে বিক্রি হয় অর্ধেকেরও কম দামে। আমাদের এই যে পুরান মাল আনে, ভাঙাচোরা থাকলে কাঠের পটিবারটা ঠিক করি, এবং সুপারগুলো বসে আছে এগুলো আটা মাটা লাগায় ঠিক করে দিই। মনে আছে যে কাজের তো আর টুকটাক কম বেশ থাকলে একটা মালের প্রতি 2 দিন 3 দিন লাগতে পারে। একটা জিনিস ঠিক করতে গেলে দেখা গেছে যে আপনার 7-8 বছর, মানে নর্মাল যেটি এটি মনে করেন যে 7-8 বছর এরকম যা। আবার দেখা গেছে যে আরও একটু ভালো হইলে 10-15 বছর ইউজ করতে পারে। মনে করেন একটা বাটাম ভাঙার থাকলো, ওইটা ঠিক করলাম, যেরকম জয়েন্ট ছুটে গেছে ওইটা আমরা কাজকাম করে নতুন বানায় পারলাম। সোফা, কাঠ, ড্রেসিং টেবিল, আলমারি, সুকেস, মনে করেন ডাইনিং টেবিল, আবার ড্রেসিং টেবিল তো আছেই। মনে করেন কাঠ, বিভিন্ন রকমের কাঠ আছে, এক মডেল, চুপা এক মডেল, সব কিছুই পাওয়া যায় আমাদের পুরান মার্কেটে। নকশা ভাঙ্গা, এই ফায়া ভাঙ্গা, এটা ইত্যাদি সব জাতের কাজই করানো লাগে। মানে একটা জিনিস নষ্ট হয়েছে, এটা ফাল্টা এলাই। বাজেট বাঁচাতে অনেকেই ছুটছেন এই বাজারে। কম দামে মিলছে সোফা, খাট, আলমিরা সহ নানান ধরনের ফার্নিচার। সর্বপ্রথম কাঠটাই আগে দেখবো, তারপরে ডিজাইন। পাশে যেগুলো ছড়ানো ছিটানো জিনিস দেখতেছি, এখন চিন্তা করলাম যে এই জিনিসগুলোকে যখন তারা মডিফাই করবে, যেগুলোকে কালার করবে, তা সেক্ষেত্রে আসলে অ্যাকচুয়াল এই জিনিসটা কত ভালো এবং কতদিন ইউজ হচ্ছে এটা আমি কোনো কিছু জানতে পারতেছি না। পুরনো আসবাবের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে এখানকার দোকানগুলোতে। কম দামে পাওয়া যাচ্ছে নতুনের মতো পুরাতন ফার্নিচার। কাস্টমার যদি বলে আমি এটা কাঠ কালার নিব বা তেঁতুল বিচি কালার নিব, যে কোনো উদ্দেশ্যে যে কোনো কালার নিতে পারবে, আমরা ফ্রিতে করে দিব। এটা আমরা সেল করতেছি মাত্র 25,000 টাকা। এটা নতুন কিনতে গেলে আপনার মিনিমাম 40 থেকে 50,000 টাকা লাগবে। এই যে আর একটা আলমিরা আছে আপনার, পুরাতন 3 পাটের আলমিরা, দেখেন কত কাজ, অনেক কাজ, ঠিক আছে। এই পাশে ওই পাশে নকশা করা, কিন্তু এটা আমরা মাত্র সেল করতেছি 30,000 টাকা। এটা নতুন কিনতে গেলে 70 থেকে 80,000 টাকা লাগবে সর্বনিম্ন যে প্রাইসটা। এটা আবার ডেলিভারি যখন আমরা দিব, কাস্টমারে যদি বলে আমি কাঠ কালার নিব বা তেঁতুল বিচি কালার করব, একদম নতুনের মতন হয়ে যাবে। যখন কাস্টমারে যে কালার চাইবে তার মন মতো কালার করে দিব আমরা। সাশ্রয়ী, টেকসই এবং পরিবেশ বান্ধব পুরাতন ফার্নিচারের বাজার শুধু মধ্যবিত্তদের জন্য নয়, সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।